আগে এই যে বলছে চোর চাপটার কথা বলছে, তো চোর চাপটাকে কারা পুষছে এটা মাথায় রাখতে হবে। তাহলে একটু আসা যাক, একটু ব্যাকে আসি। সরকারটা কে? সরকারকে কারা তৈরি করেছে? সরকারকে আপনি তৈরি করেছেন। আজকে আপনি পঞ্চায়েতের পরিষেবা পাচ্ছেন না, আজকে আপনি স্কুলে টিচার পাচ্ছেন না, আজকে আপনি স্কুলে শিক্ষার পরিবেশ নাই, হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, সরকারি গণপরিবহন ব্যবস্থা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে এই দুর্নীতি অন্যায়ের পরেও বিচার হচ্ছে না, এই যেগুলো হচ্ছে অন্যায় একের পর এক হয়ে যাচ্ছে। কেন? আপনার তো দোষ। কেন দোষ বলছি আমি? আপনার মানে ভোটারদের, ভাঙড়ের মানুষের কথা বলছি না, নট অনলি শুধুমাত্র ভাঙড়ের কথা বলছি না, আমি ভোটারদের কথা বলছি। ভোটাররা ভোট দিয়ে একটা শিক্ষামন্ত্রী তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে ভূমি সংস্কার মন্ত্রী তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে মাইনরিটি ডিপার্টমেন্টের মিনিস্টার তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে এগ্রিকালচার মিনিস্টার তৈরি করলো, ভোটাররা ভোট দিয়ে মৎস্যমন্ত্রী তৈরি করলো। কিন্তু মৎস্যমন্ত্রী মৎস্যজীবীদের পাশে থাকছে তো? শিক্ষামন্ত্রী শিক্ষার ব্যবস্থা নিয়ে ভাবছে তো? স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাবছে তো? কেন ভাবছে না? স্বাভাবিকভাবে ভাবছে না। এক্স-রে মেশিন আছে, প্রিন্টার খারাপ, প্রিন্টার আছে, এক্স-রে রিপোর্ট যে প্লেটে বার হয় সেটা নাই, এক্স-রে মেশিন আছে, টেকনিশিয়ান নাই, এই গল্প হচ্ছে না। স্কুলে যাচ্ছে বাচ্চারা, মিড ডে মিল খেয়ে পালিয়ে আসছে, টিচার নাই, বোর্ড নাই, ডাস্টার নাই, স্কুল সামগ্রী ঠিকঠাক নাই, টয়লেটের অবস্থা খারাপ, এ হচ্ছে না। কেন হচ্ছে? শিক্ষামন্ত্রীকে আপনি তৈরি করেছেন কেন? পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যাতে ঠিক থাকে সেই জন্য আপনি একটা শিক্ষামন্ত্রী তৈরি করলেন। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা যাতে ঠিক থাকে আপনার ভোটের মাধ্যমে একজন স্বাস্থ্যমন্ত্রী তৈরি হলো। আপনি একটা এগ্রিকালচার মিনিস্টার তৈরি করলেন, কৃষকদের দুর্দশার কথা, কৃষকদের অভাব অনটনের কথা, কৃষকদের সমস্যা সমাধানের জন্য একটা মিনিস্টার তৈরি করেছেন। কি তিনি? এগ্রিকালচার মিনিস্টার। কি কৃষকদের সমস্যা সমাধান হচ্ছে না, বাড়ছে সমস্যা? এটা জোরে বলুন। তাহলে সমাধান করার জন্য কি করতে হয়েছে? একটা মিনিস্টার আছে সমাধান করার জন্য, কিন্তু সেই মিনিস্টার ভুল লোককে আপনি মিনিস্টার তৈরি করেছেন। তো আপনি কৃষকদের সমস্যা সমাধান করতে গেলে সঠিক লোককে এগ্রিকালচার মিনিস্টার করতে হবে। আমি মনে করি এটা আপনার হাতে সম্পূর্ণ পাওয়ার আছে। আর্টিকেল 326, আর্টিকেল 324-কে সামনে রেখে নির্বাচন কমিশন আপনাকে 5 বছর ছাড়া ছাড়া একবার সুযোগ দিচ্ছে। আগামী 5 বছরের জন্য কৃষক মন্ত্রী কাদেরকে চাইছেন আপনারা? আগামী 5 বছরের জন্য স্বাস্থ্যমন্ত্রী কাদেরকে আপনি চাইছেন? আগামী 5 বছরের জন্য শিক্ষামন্ত্রী কাকে চাইছেন? সেই সুযোগটা আপনার হাতে কিন্তু দেশের সংবিধান দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, ভোটের সময় আমরা সব ভুলে যাই। আজকে যদি আমি একটা সঠিক লোককে শিক্ষামন্ত্রী করে দিতাম তাহলে কি হতো? স্কুলে টিচার থাকতো, প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতো না। আপনারা অবাক হবেন, 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় কত প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, এটাকে একটু সরিয়ে দাও তো, ওটা ওটা আলামিন ভাই সরিয়ে দাও তো। কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে 2012 থেকে 2024-এর মধ্যে। ওই 25,000 স্কুলগুলো কোথায়? ওই স্কুলগুলোতে কারা পড়তো? নেতাদের ছেলেরা, বড় লোকের ছেলেরা। ওই স্কুলে পড়তো আপনাদের ছেলেরা, যারা দিন আনে দিন খায়। সকালে উঠলে মাঠে যায়, মাছ ধরে, সকালে এই ঠান্ডাতে জেলে যে ভাই, জেলে যে জাল মাছ ধরে, ঠান্ডাতে উঠে জাল ফেললে তার নাহলে সংসার চলবে না, তার ছেলেগুলো স্কুলগুলোতে পড়তো। সকালে উঠে 3টের সময় ঘুম থেকে উঠে এই সবজি রেডি করে মার্কেটে না নিয়ে গেলে সংসার চলবে না আমাদের, তাই তো ভাই? ভুল বলছে নাকি? তাহলে আমাদের ছেলেগুলো যে স্কুলে পড়তো এই ধরনের, পশ্চিমবাংলায় 25,000 স্কুলকে বন্ধ করে দিয়েছে। তাহলে সঠিক শিক্ষামন্ত্রী থাকলে নতুন স্কুল খুলতো, তার পরিবর্তে স্কুল বন্ধ করে দিচ্ছে। তাহলে ভুল শিক্ষামন্ত্রী।
তো আপনি যে চোর চ্যাপ্টার কথা বলছেন, তো এই চোর চ্যাপ্টার পাঠও বন্ধ হয়ে যাবে। আপনি সঠিক লক্ষ্যে নির্বাচন করুন। আজকে হয়নি, ভাঙর পথ দেখিয়েছে। 2021 সালে একদিকে বিজেপি, তৃণমূল, বিজেপি চলে আসছে, তৃণমূল তাকে নাকি আটকাবে। এই যখন নাটক করছিল, ভয়ের পরিবেশ তৈরি করেছিল, এসসি এ করে এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই পরিবেশ যখন হয়েছিল, বিজেপি তৃণমূল মিলে যখন ভোটগুলোকে ভাগ করতে চেয়েছিল, ভাঙড়ের মানুষ কিন্তু তখন দৃষ্টান্ত তৈরি করেছে। ভাঙড়ের মানুষ কিন্তু স্রোতের বিপক্ষে গিয়েছে। ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা এই বিজেমূলের টনিক খাবো না, এই বিজেমূলের ঝপের চপ আমরা খাবো না। ভাঙড়ের মানুষ কিন্তু আজকে এস্টাবলিশ করেছে যে সেই দিন 2021 সালে ভাঙড়ের মানুষ যে স্রোতের বিপক্ষে গিয়ে এখান থেকে চিহ্ন তথা সংযুক্ত মোর্চাকে পাঠিয়েছিল, আজকে রাজ্যের মানুষ, ভাঙড়ের রাজ্যের যে কোনো প্রান্তে যান, ভাঙড়ের মানুষের পরিচয় দেবেন, সাথে সাথে বলবে ভাই তোমরা যে কাজটা করেছিলে আমরা ভুল কাজ করেছিলাম। তোমাদের মতো যদি 10টা নওশাদ সিদ্দিকীকে আজকে আইনসভার মধ্যে পাঠাতাম, তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। আপনারা দৃষ্টান্ত তৈরি করেছেন। তো এই দৃষ্টান্ত আপনারা 2021-এ যেটা তৈরি করেছেন, 2026-এ দেখবেন আপনাদেরকে ফলো করবে। বিভিন্ন জায়গায় একটাই আওয়াজ হচ্ছে, কে আসবে কে যাবে দেখার দরকার নয়, আমার বিধানসভাতে নওশাদ সিদ্দিকীর মতো লড়াকু নেতাকে আমাকে আইনসভায় পাঠাতে হবে। আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার কর্মসংস্থান নিয়ে বলার মতো আমাকে পাঠাতে হবে। তাই আপনাদের বলবো, ভাঙড়ের শুধু মানুষ নয়, আপনাদের আত্মীয়তা আছে রাজারহাটে, মিনাখাতে, হাড়োয়াতে, আপনার ক্যানিংয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয় স্বজন ছড়িয়ে আছে। ভাঙড়ের মানুষ কিন্তু রাজ্যের মানুষকে পথ দেখিয়েছে। 2021 সালে যে সূচনা করেছেন, সেই সূচনার অন্তিম লগ্নে আপনাদের পৌঁছাতে হবে, অর্থাৎ একটা নয়, ওখানে 148-এর কোটা বার করতে হবে। তাই ভাঙড়ের মানুষকে এই বার্তা বেশি বেশি করে দিতে হবে যে আমরা একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি, একটা বিধায়ককে আমরা ভাঙড় থেকে পাঠিয়েছি, 293-এর উপরে ভারী পড়ে গিয়েছে। তাই আগামী দিনে একাধিক বিধায়ককে রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে আইনসভার মধ্যে পাঠাতে হবে, যে মানুষের কথা বলবে, সমাজের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, হিমঘর তৈরির কথা বলবে, মৎস্যজীবীদের কথা বলবে, ছাত্র যুবদের কথা বলবে, সরকারি কর্মচারীদের কথা বলবে, ডে লেবারের কথা বলবে, রেদার কমপ্লেক্সের দুরবস্থার কথা বলবে, কৃষকদের কথা বলবে, এক কথায় মানুষের কথা বলবে, সংবিধানের কথা বলবে। সেই রকম একাধিক বিধায়ককে আইনসভার মধ্যে পাঠাতে হবে। এই বার্তা ভাঙড়ের শুধু নয়, ভাঙড়ের মানুষকে তাদের বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাই, সেই বার্তা কিন্তু পৌঁছে দিতে হবে। হবে তো নাকি? তাই তো চোর মুক্ত হবে। তাহলে চোর মুক্ত হবে কি করে ভাই? চোরকে যদি দায়িত্ব দিই, ভাই দেখুন এখানে আজ আপনাকে আম খাওয়ার ইচ্ছা গেছে, তাহলে কি গাছ লাগাতে হবে? আম গাছ। কাঁঠাল গাছ লাগিয়ে আম খাওয়ার ইচ্ছা গেলে হবে? আপনাকে ইচ্ছা গিয়েছে, আপনি পটল খাওয়ার ইচ্ছা, করলা লাগালে হবে তো? করলা আর পটলের মধ্যে কত তফাৎ বলেন তো? তো হয়েছে এটাই, আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে আপনাকে সেই রকম জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তবে একটা কথা আপনি মাথায় রাখবেন, এটা বারবার আমি বলি, ওই আমি মুসলিমকে জিতিয়ে পাঠালে আমার সব সমস্যার সমাধান হবে, এইটা কোনোদিন বিশ্বাস করবেন না। ফিরহাদ হাকিমও কিন্তু মুসলমান, তার কি সার্টিফিকেটে লাভ কি হচ্ছে ভাই? আপনি দলিতকে পাঠালে আপনার লাভ হবে? কিচ্ছু হবে না। 68 জন দলিত সমাজের বিধায়ক আছে পশ্চিমবাংলার বিধানসভাতে। আপনি একটা আদিবাসীকে পাঠিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এ আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমি বিধানসভার মধ্যে থাকি, তো আইনসভার মধ্যে থাকি, ওখানে দেখেছি 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে, একাধিক মন্ত্রী আছে। আর পশ্চিমবাংলা বিধানসভায় আমাকে বাদ দিলে, ধর্মীয় পরিচয় যদি আমাকে বাদ দেন, 43 জন মুসলিম সমাজের বিধায়ক আছে। তাহলে লাভটা কি হচ্ছে? না মুসলমানদের উপকার হচ্ছে, না দলিতদের উপকার হচ্ছে, না আদিবাসীর উপকার হচ্ছে, না রাজ্যের মানুষের উপকার হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে জনপ্রতিনিধি যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে, সেই রকম মানুষকে আমাদেরকে তৈরি করতে হবে। না মাথায় থাকবে তো? না শুধু আমি মুসলমানকে তৈরি করব, আমি দলিতকে জিতাবো, আমি আদিবাসীকে জিতাবো, কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, আমি দলিতকে জিতাবো, এতে কিচ্ছু লাভ হবে না। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি,
সমস্যা হচ্ছে বিধানসভার টিভি নাই। আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে কি করছে আপনাদেরও জানা দরকার আছে না নাই? এই যারা চান একটু হাত তুলুন তো। আপনারা চান কি চান না যে আপনার বিধায়ক কি করছে বিধানসভার মধ্যে যে জানা দরকার নাই? তার জন্য লাগবে কি? বিধানসভা টিভি। তা আপনাদের আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে পশ্চিমবাংলা সরকারের কাছে, অবিলম্বে পশ্চিমবাংলার বিধানসভায় বিধানসভা টিভি চালু হোক, লাইভ দেখানো হোক। বিধায়করা যে ওখানে ম্যাও ম্যাও করছে না, ভাঙড়ের ছেলে মেয়েদের স্বার্থে একটা স্পোর্টস কমপ্লেক্স চাইছে, ভাঙড়ের ছেলেদের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে সহজেই যাতায়াত করার জন্য নতুন নতুন বাস রুট চাইছে, এই খালপার এপার ওপার হওয়ার জন্য যে দুর্বল ব্রিজগুলো আছে সেগুলোকে সবল করতে বলছে না। আপনার ঘুমাচ্ছে না, ভাঙড়ের মানুষের স্বার্থে ওই হিমঘরটাকে খোলার জন্য বারবার কথা বলছে না, ভাঙড়ের মানুষের কৃষক যারা আছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কথা বলছে না, ভাঙড়ে নতুন গার্লস কলেজ দেওয়ার কথা বলছে। কি কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই? কবে বইয়ে লিখে বার হবে ওই বইয়ের কাগজ আপনার কাছে এসে পৌঁছাবে না। তো এই সুকৌশলে বিধানসভা টিভি দেয় না। তাই আমি আপনাদের বলবো, রেজাউল জীবিত থাকলে আমাদের সাথেই থাকতো তো নাকি? সে আজকে আমাদের কাছে নাই। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আব্বাস ভাই বরণ করে নিচ্ছে। বাবু বসেন, বসেন বাবু। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাদেরকে খুন করেছে, কিন্তু আমরা তাকে ভুলে যাইনি। আমাদের পরিবারের মতো ভাবেই তাদেরকে রেখেছি। আমরা সুখ দুঃখে বিপদে আপদে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর তাদের স্মরণে এটা আমরা বার্তা দিতে চাই ওই নটোরিয়াস ক্রিমিনাল যারা হিংসা করে, যে তোমরা আমাদের রেজাউলকে খুন করেছো, আমাদের মঈনুদ্দিনকে খুন করেছো, আমাদের হাসানকে খুন করেছো। হয়তো তারা আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের নাম নিয়ে লাখো লাখো হাজার হাজার শয়ে শয়ে হাসান, রেজাউল, মঈনুদ্দিন তৈরি হয়ে গিয়েছে, আর তারা আমাদের হৃদয়ে আছে। আজকে হাসান, রেজাউল, মঈনুদ্দিনদের স্মরণে রক্তদান শিবিরে 3টে জায়গাতে প্রায় 2500 মানুষ রক্ত দিয়েছে। তাহলে 2500 মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচছে। কাদের স্মরণে হচ্ছে রক্তদান শিবিরটা? আমাদের যারা দলের একনিষ্ঠ কর্মী দায়িত্বশীলেরা ছিল। যাক, আবার আমি ফিরে আসি। তাহলে আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। এবার আপনাকে কি হতে পারে? খুব বেশি হলে আপনাকে নোটিশ করতে পারে 7 তারিখে। 7 তারিখে আপনার খসড়া লিস্টে নাম এসেছে, কাউকে নোটিশ করতে পারে। যদি কারো নাম না আসে তার জন্য আমি রেডি আছি। যদি খসড়া লিস্টে নাম এসেছে তারপরে নোটিশ করে, ভয় পাবেন না। আপনার নোটিশের জবাব আপনি একা দেবেন না, আপনার বিধায়ক আপনার হয়ে জবাব দেবে, আপনার সাথে জবাব দেবে। নিশ্চিন্তে আপনারা থাকবেন। নোটিশের কি জবাব দিতে হবে না দিতে হবে, কি হবে না হবে এখন ভেবে লাভ আছে কি? এখন বলার প্রয়োজন নয়। যখন আসবে তখন দেখা যাবে। আমি তো ছেড়ে পালাচ্ছি না আপনাদের। কি গো বাবু, আমি কি ছেড়ে অন্যদিকে লাভ মেরে দেবো? মনে হয় আমি লাভ মারবো? মনে হয় আপনাদের ভোটের অসম্মান আমি করব? মনে হয় আপনাদের আস্থা, ভালোবাসা, বিশ্বাসকে আমি নষ্ট করব? এটা মনে হয় আপনাদের? যেমন আপনাদের মনে হয় না, আমি আপনাদের কথা দিচ্ছি আমি নষ্টও করব না। যাক, আপনাদের যেদিন নোটিশ আছে নোটিশের জবাব দেওয়া হবে। কি হয়েছে, বাগবার লোক নাকি? কে প্রশ্ন করছে আর কে জবাব দেবে? জবাব কে দেবে বলো তো? যার বাপ দাদা দেশের জন্য লড়াই করেছে। আমার বাপ দাদারা দেশের জন্য লড়াই করেনি? বিনয় বাদল দীনেশ কারা? আশফাকুল্লাহ কে? ক্ষুদিরাম কে? গান্ধীজি, নেতাজি কারা? ফুরফুরার পীর আবু বাক্কার কে ছিলেন? আপনার আমার বাপ দাদা তো। বেগম হজরত মহল কে ছিল? মাতঙ্গিনী হাজরা কে ছিল? ঝাঁসির রানীকে আমরা ভুলে যাচ্ছি। লক্ষ্মীবাই কি কারা ছিলেন? এরা আপনার আমারই তো পূর্বপুরুষ নাকি? তো যারা আমার পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, দেশকে স্বাধীন করলো, আর আমাদের কাছে কাগজ নাই, গল্প শোনালে হবে? 1952 সালের কাগজ আমাদের বার করার ক্ষমতা আছে। স্বাধীন ভারতে প্রথম ভোট 1952 সালে হয়েছিল, সেই সময়ের কাগজ আমরা বার করব। আচ্ছা, 2002 সালের ভোটার লিস্ট বার হবে, আপনারা কেউ জানতেন? ওই তো মাথায় ছিল, কিন্তু এখন প্রয়োজন পড়েছে বলে 2002 ভোটার লিস্ট এখন সবার হাতে হাতে। তো যদি প্রয়োজন পড়ে 1952 সালের ভোটার লিস্ট সবার হাতে হাতে ধরিয়ে দেব, ভয় পাওয়ার কি আছে? কিচ্ছু ভয় পাবেন না। কি নামের ভুল আছে? আমি 2019 সাল থেকে কথা বলে আসছি, আমরা 2 ভাই মিলে, বড় ভাই যারা আমি মিলে,
যে নামের বানানগুলো ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন, ঠিক করুন, কিন্তু অনেকে করেনি। আজকে তারা বিভ্রান্তের মধ্যে পড়ছে। আপনারা জানেন হাওড়া জেলার খলিশানি মালপাড়ার একটি ছেলে ৩২ বয়স, তার বাপের নাম মায়ের নাম ভোটার লিস্টে এসেছে, কিন্তু তার পদবি আর তার বাপের পদবি আলাদা একটু থাকার কারণে ভয়ে সুসাইড করে নিয়েছে। তাহলে আমি 2019 সালে বলেছিলাম ঠিক করো। যদি সেই ভাইটি আমার ভিডিওটা শুনে থাকতো বা আমার বার্তা পৌঁছাতো, বা পৌঁছানোর পরে ইগনোর করেছে, দুটোর মধ্যে একটা কিছু হবে, হয় পৌঁছায়নি নাহলে ইগনোর করেছে, আজকে এই দুর্দিন তাকে দেখতে হতো না। তাই আপনাদের বলবো, আজকেও বলছি, ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হয় না। এসআইআর নিয়ে বলেছিল গিলে খাবে, গিলে খাবে, গিলে খাবে। আমি বলেছিলাম এসআইআর যদি বাঘ হয় তাকে বন্দি করবো আমরা। ফর্ম ফিল আপটা করে বন্দি হয়েছে কি হয়নি? শুধু একটা কথা বলেছিলাম, লোকটা যেন ভালো হয়, তালাটা যেন ভালো হয়, গেটটা যেন ভালো হয়। কারণ সেটা কি, বিএলওর স্টাম্প, সিল, স্টাম্প, সিগনেচার, তারিখ বলেছি তো। ভয় আর আছে কি? তবে একইভাবে বলবো, আপনার বিধায়ক আপনার পাশে আছে, আইএসএফ আপনার পাশে আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। 7 তারিখে লিস্ট পাবলিশড হবে। পাবলিশের পরে যদি আপনার নোটিশে আসে আপনার জড়িবুটি কেস, মানে হচপচ হয়ে গিয়েছে, তাহলে প্রয়োজনে যদি লয়ার লাগে, আপনার সাথে আপনার বিধায়ক লয়ার পাঠাবে, আপনার 1টি টাকা লাগবে না, আপনার সাথে আপনার লয়ার আপনাকে অ্যাসিস্ট করবে। কি বলছি বুঝতে পেরেছেন? ভাঙড়ের যদি একটা মানুষ কেন, 100টা মানুষের জন্য আইনি সহায়তার প্রয়োজন হয়, আইনজীবীর প্রয়োজন হয়। ভাঙড়ের ভোটারদেরকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, ভোট দেবেন আর নাই দেবেন এটা আপনাদের একান্ত ব্যাপার। 2021 সালে ভোট দিয়েছিলেন, না দেননি আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আর 2026 সালে খামচিহ্নকে দেবেন কি দেবেন না সেটাও আমি বলবো না। ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, জোর করব না। তবে আমি আপনাদের বলে যাই, ভাঙড়ের একজন কেন, যদি 100 জন মানুষের জন্য আইনি সহায়তার দরকার হয়, উকিলের প্রয়োজন হয়, আপনাদের আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, ওই 100 জন উকিলের, ওই 100 জনের জন্য আপনাদের বিধায়ক বিনামূল্যে আইনি পরিষেবা দেবে, আপনাদের 1টি টাকাও খরচ করতে হবে না। তাহলে ভয় পাবার কি আছে? ভয় পাচ্ছেন কেন? আপনাকে ভয় দেখানো হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার এখন কি বলুন তো, যে হাই স্কুলের টিচার নাই কেন? আপনার প্রশ্ন করা দরকার, প্রাইমারি স্কুলটা কি শুধু এখন রন্ধনশালাই থাকবে? প্রাইমারি স্কুলের টিচার নাই কেন? আপনার প্রশ্ন করা দরকার, সাতলিয়া মাদ্রাসায় আরো অত্যাধুনিক মানের শিক্ষা পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠান গড়া হলো না কেন? আরো অত্যাধুনিক মানের গড়তে হবে। আপনার প্রশ্ন করা দরকার ছিল এখন কি, আমি কৃষক, মাস গেলে ইনকাম আমার কম হচ্ছে কেন? আপনার প্রশ্ন করা দরকার, যে শ্রম কোড যে কেন্দ্র সরকার লাগু করছে, এই শ্রম কোডের ফলে শ্রমিকদেরকে শোষণ করা হবে, এর বিরুদ্ধে কথা বলা দরকার। তার পরিবর্তে আপনাকে আমাকে কি বলতে হচ্ছে, সম্পর্কের জায়গাটা ঠিক কার নাম লিখবো বলো তো, এই হচ্ছে না? তাহলে সাবজেক্ট ছেড়ে আপনাকে অবজেক্টের দিকে ঠেলে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, এই এসআইআর নিয়ে এক্সট্রা হেডেক নেওয়ার প্রয়োজন নাই। হেডেক নেবে আপনার বিধায়ক আছে তো, যে যা কাজের সাথে ব্যস্ত থাকেন আপনারা সেই কাজ করুন, এসআইআর নিয়ে এক্সট্রা হেডেক নেবেন না। আমি রক্তদানে আবার ফিরে আসি। কজন রক্ত দিল গো? যাও। আমি রক্তদানে আবার ফিরে আসি। আমি আজকে প্রথমেই ঢুকেছিলাম, কথা বলছিলাম, অনেকে সেকেন্ড টাইম ব্লাড দিচ্ছে, অনেকে ফার্স্ট টাইম দিচ্ছে, তবে মহিলাদের কিন্তু 90% এই প্রথম রক্ত তারা দিচ্ছে। এটা গর্বের বিষয় যে আজকেও ভাঙড়ের মহিলারা এগিয়ে আসছে। আছে গর্বের বিষয় যে ভাঙড়কে কালিমালিপ্ত করা হয়, যে ভাঙড়কে সবসময় নেগেটিভ হিসাবে দেখানো হয়, সেই ভাঙড় আজকে পজিটিভ হচ্ছে। ভাঙড়ের পুরুষরা নয়, ভাঙড়ের পুরুষদের সাথে সাথে হেভি তৃণমূলের দুষ্কৃতী ওই নটোরিয়াস ক্রিমিনালদের এতে একটাকে ব্যাচ পড়ি সময় করে দাও। তার পিতা আমাদের এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের রেজাউলকে ভুলে যাইনি। রেজাউল জীবিত থাকলে আমাদের সাথেই থাকতো তো নাকি?
সে আজকে আমাদের কাছে নাই। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আব্বাস ভাই বরণ করে নিচ্ছে। বাবু বসেন, বসেন বাবু। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাদেরকে খুন করেছে, কিন্তু আমরা তাকে ভুলে যাইনি। আমাদের পরিবারের মতো ভাবেই তাদেরকে রেখেছি। আমরা সুখ দুঃখে বিপদে আপদে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর তাদের স্মরণে এটা আমরা বার্তা দিতে চাই ওই নটোরিয়াস ক্রিমিনাল যারা হিংসা করে, যে তোমরা আমাদের রেজাউলকে খুন করেছো, আমাদের মঈনুদ্দিনকে খুন করেছো, আমাদের হাসানকে খুন করেছো। হয়তো তারা আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের নাম নিয়ে লাখো লাখো হাজার হাজার শয়ে শয়ে হাসান, রেজাউল, মঈনুদ্দিন তৈরি হয়ে গিয়েছে, আর তারা আমাদের হৃদয়ে আছে। আজকে হাসান, রেজাউল, মঈনুদ্দিনদের স্মরণে রক্তদান শিবিরে 3টে জায়গাতে প্রায় 2500 মানুষ রক্ত দিয়েছে। তাহলে 2500 মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচছে। কাদের স্মরণে হচ্ছে রক্তদান শিবিরটা? আমাদের যারা দলের একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীলেরা ছিল। যাক, আবার আমি ফিরে আসি। তাহলে আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। এবার আপনাকে কি হতে পারে? খুব বেশি হলে আপনাকে নোটিশ করতে পারে 7 তারিখে। 7 তারিখে আপনার খসড়া লিস্টে নাম এসেছে, কাউকে নোটিশ করতে পারে। যদি কারো নাম না আসে, তার জন্য আমি রেডি আছি। যদি খসড়া লিস্টে নাম এসেছে তারপরে নোটিশ করে, ভয় পাবেন না। আপনার নোটিশের জবাব আপনি একা দেবেন না, আপনার বিধায়ক আপনার হয়ে জবাব দেবে, আপনার সাথে জবাব দেবে। নিশ্চিন্তে আপনারা থাকবেন। নোটিশের কি জবাব দিতে হবে, না দিতে হবে, কি হবে না হবে, এখন ভেবে লাভ আছে কি? এখন বলার প্রয়োজন নয়। যখন আসবে তখন দেখা যাবে। আমি তো ছেড়ে পালাচ্ছি না আপনাদের। কি গো বাবু, আমি কি ছেড়ে অন্যদিকে লাভ মেরে দেবো? মনে হয় আমি লাভ মারবো? মনে হয়